আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের ২৪তম পর্ব। গত পর্বে আমরা জেনেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাওয়া সম্পর্কীয় অনেক কিছু কথা, কিভাবে খেয়েছেন, কিভাবে খেতে বলেছেন এবং কী কী জিনিস তিনি পছন্দ করেছেন ইত্যাদি সম্পর্কীয় কথা আমাদের আলোচনা হয়েছে। আজকের বিষয় হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পান করা বিষয়। যে সমস্ত জিনিস তিনি পান করেছেন সেই সম্পর্কে আজকে কিছু আলোচনা। বলা হয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পান করার বিষয়ে পূর্ণাঙ্গ আদর্শ দিয়েছেন। এমন আদর্শ, সেখানে স্বাস্থ্য সুস্থরও খেয়াল রাখা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লামের এই আদর্শকে যদি ফলো করা হয় তো সেখানে সুস্থ এবং স্বাস্থ্য সুস্থ থাকবে, এরকম তিনি কথা বলে গেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করেছেন মিষ্টি পানি পান করতে, মিঠা পানি। আমাদের দেশের মানুষ বুঝবে না হয়তো যে মিঠা পানি মানে কি। আমরা তো সব জায়গাতেই মিষ্টি পানি পাই, কিন্তু বহু জায়গাতে আছে যেখানে মিষ্টি পানি পাওয়া যায় না, পাতাল থেকে নোনা পানি উঠে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিষ্টি পানি পান করতেন। অনুরূপভাবে তার অভ্যাস ছিল স্বচ্ছ দুধ, কোনো পানি না দিয়ে তাও তিনি পান করেছেন। আবার কখনো কখনো তিনি দুধে পানি দিয়েও পান করেছেন। আর দুধ পান করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াও পড়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি ওয়াজিদনা মিনহু ফাইন্নাহু লাইসা শাইউন ইউযজিউ মিনাত তাআমি ওয়াশ শারাবি ইল্লা লাবান। তিরমিজির হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধ পান করে এই দোয়াও পড়েছেন। অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরকম আদর্শ ছিল না যে তিনি পান করবেন খাবার সাথে, মানে দুধ খাবেন বা দুধ পান করেছেন খাবার সাথে, এরকম আদর্শ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল না। বরং বলা হয় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নাবিজ করে রাখা হতো। নাবিজ মানে হচ্ছে মিষ্টি খেজুরকে পানিতে ভিজিয়ে দিয়ে পানিটাকে মিষ্টি করা। মিষ্টি খেজুরকে পানিতে ভিজিয়ে দিয়ে পানিটাকে মিষ্টি করা, তারপরে এটা এক রাত থাকতো এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা তারপরের দিনের আসর পর্যন্ত তিনি সেটা পান করতেন। তারপরে তিনি সেটাকে ফেলে দিতেন। তো খেজুরকে পানির মধ্যে দিয়ে পানিটাকে মিষ্টি করে রাখা, তারপরে 2 দিন পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই পানি কী করেছেন, পান করেছেন। 2 দিন পরে যা থেকেছে সেটাকে তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদেমকে দিয়ে ফেলে দিয়েছেন। অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাস ছিল যে তিনি যা পান করতেন তা বসে পান করতেন। তিনি যা কিছু পান করেছেন বসে পান করেছেন এবং দাঁড়িয়ে পান করার ব্যাপারে তিনি নিষেধ করেছেন বা বলেছেন এটা ঠিক নয়। তবে যদি কোনো কারণ থাকে, বসতে পারা যাবে না বা আরও কিছু ব্যাপার আছে, তাহলে সে দাঁড়িয়েও পান করতে পারে। কিংবা দাঁড়িয়ে পান করার অনুমতি ছিল যখন নিষেধ আসেনি ছিল, কিন্তু যখন নিষেধ এসে গেল তখন আর দাঁড়িয়ে পান করা যাবে না। তবে যখন মানুষ কোনো এমন অবস্থায় পৌঁছবে যে অবস্থায় বসে পান করার মতন সম্ভব নয়, তখন সে দাঁড়িয়েও পান করতে পারবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানিকে তিনি 3 শ্বাসে পান করেছেন এবং বলেছেন এটা হচ্ছে তৃপ্তিকর এবং স্বাস্থ্য সুস্থতার দিক দিকে এটা উপকারী। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 শ্বাসে পানি পান করেছেন, মানে একবার পান করে একটু সরে নিয়ে আবার একবার পান করেছেন, তারপর আবার পান করেছেন, মানে 3 শ্বাসে তিনি পানি পান করেছেন। তারপরে তিনি বলেছেন, ইদা শারিবা আহাদুকুম ফালা ইয়াতানাফাস ফিল কাদহ ওয়ালাকিন লিয়ুবনাল ইনাআ আম ফিহ। তিরমিজি এবং ইবনে মাজার হাদিস। যখন তোমাদের কেউ পানি পান করবে তখন সে যেন পানির বর্তনে বা পানির গ্লাসেই যেন শ্বাস গ্রহণ না করে। শ্বাস গ্রহণ করার যখন দরকার হবে তখন সে যেন গ্লাসটাকে তার মুখ থেকে সরিয়ে নেয়। অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন কোনো জিনিসের
মুখ দিয়ে পানি পান করতে। তার মানে হলো এই যে বোতল বা যে জায়গাতে পানি থাকে তার মুখটা ভিজে থাকে, সিক্ত থাকে, আর সিক্ত জায়গাতে জীবাণু জমা হতে পারে। তাই তিনি ওই সিক্ত জায়গাতে থেকে মুখ লাগিয়ে পানি পান করতে নিষেধ করেছেন। অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পানি পান করতে শুরু করেছেন তখন বিসমিল্লাহ বলেছেন, আর যখন পানি পান করা শেষ হয়ে গেছে তখন তিনি আল্লাহর প্রশংসা করেছেন। এবং তিনি বলেছেন মুসলিম শরীফের হাদিসে, ইন্নাল্লাহা লা ইয়ারদা আনিল আবদি ইয়াকুলুল আকলাতা ফায়াহমুদুহু আলাইহা ওয়া ইয়াশরাবুশ শারবাতা ফায়াহমিদুহু আলাইহা। তিনি বান্দার কাছ থেকে চান যে বান্দা খাবার খাওয়ার পরে যেন আল্লাহর প্রশংসা করে এবং পান করার পরেও যেন আল্লাহর প্রশংসা করে। আর প্রশংসা মানে হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার পরে যে দোয়াগুলি আমাদের শিখিয়েছে সেই দোয়াগুলি পড়ে নেওয়া। ওই দোয়াগুলির মধ্যেই আছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা। অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য মিষ্টি পানি উপস্থিত করা হতো। মিষ্টি পানি তো সব জায়গাতে পাওয়া যেত না। সৌদি আরবে আমরা আছি, এখানে অনেক জায়গাতে মিষ্টি পানি নেই, বেশিরভাগ জায়গাতে লবণাক্ত পানি, মিষ্টি পানি খুব কমই পাওয়া যায়। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য মিষ্টি পানি উপস্থিত করা হতো। অতএব এমন সুন্দর স্বচ্ছ পানি যা লবণাক্ত হতো না। এবং তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসি পানি পান করতেন। বাসি পানি মানে কালকের বৃষ্টি পানি আনে রাখা আছে, আবার সেই পানিটা আগামীকাল তিনি পান করবেন, এটাও তিনি পছন্দ করতেন। অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পান করতেন, পান করার পরে তিনি তার অবশিষ্টটা যাকে দিবেন সে যেন ডান দিকের হয়। মানে তিনি পান করার পরে অবশিষ্ট যে জিনিসটি যাকে দিতেন সেটা হতো ডান দিকে। ডান দিকে যে থাকতো তাকেই তিনি সেই জিনিসটা দিতেন। যদিও বাম দিকে এর থেকেও কোনো একজন বড় মানুষ থেকেছে, মানে ডান দিকে যে আছে একটা হয়তো অল্প বয়সে ছোট ছেলে, আর বাম দিকে যে আছে সে বয়োজ্যেষ্ঠ বড় মানুষ। তারপরেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অবশিষ্টটা দিতেন তাকেই যে ডান দিকে থাকে। এরকম ঘটনা ঘটেছে, এক শিশু ডান দিকে আর এক বয়োজ্যেষ্ঠ বাম দিকে। আল্লাহ রসুল বললেন, আমি কি আমার অবশিষ্টটা এই বাম দিকে যে বড় তোমার থেকেও ওকে দিতে পারি? তখন শিশু বলল যে না, আল্লাহর নবীর থেকে আমার পাওয়া অংশ আমি কাউকে দিতে পারি না, বা তার উপরে আমি কাউকে প্রাধান্য দিতে পারি না। অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন যে বর্তমান হাঁড়ি কোলা যাই হোক না কেন তার মুখকে যেন বন্ধ করে দেওয়া হয় এবং বেঁধে দেওয়া হয়। মানে মুখ ঢেকে দেবে, কোনো প্লেট বা যে জিনিসে খাবার রাখা আছে সেই সমস্ত জিনিসগুলোকে যেন খুলে না রাখা হয়, তার মুখটাকে যেন ঢেকে দেওয়া হয়, আর না হয় বন্ধ করে দেওয়া হয়। বন্ধের জিনিস হলে বন্ধ করে দিবে, বেঁধে দিবে, বাঁধার জিনিস হলে বেঁধে দিবে, আর যদি ঢাকার জিনিস হয় তাহলে ঢেকে দিবে এবং তার উপরে আল্লাহর নামও নিবে, আল্লাহর নাম নিয়ে তাকে ঢেকে দিবে। অনুরূপভাবে এবারে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি চিকিৎসা দিয়েছেন দুশ্চিন্তার। যখন মানুষ বিভিন্ন চিন্তায় পড়ে যায়, বিভিন্ন সমস্যায় পড়ে যায়, তার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আমাদেরকে ওষুধ বা কি চিকিৎসা দিয়ে গেছেন। তিনি পড়তেন, কানা ইয়াকুলু ইনদাল কারব, সমস্যার সময় তিনি পড়তেন এই দোয়া, লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতিস সাব'a ওয়া রাব্বুল আরদ ওয়া রাব্বুল আরশিল কারীম। এই দোয়া তিনি পড়েছেন কোনো সমস্যার সময়, দুশ্চিন্তার সময়। অনুরূপভাবে যখনই কোনো দুশ্চিন্তা তার উপরে এসে যেত, কোনো রকমের কোনো সমস্যার ব্যাপার যখন তার উপরে এসে যেত, তখন তিনি এই দোয়াটাও পড়তেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস, ওয়াকাল দাওয়াতুল মাকরুব আল্লাহুম্মা রাহমাতিকা আরজু ফালা তুকিল্লিনি ইলা নাফসি তারফাতা আইনিন ওয়া আসলিহ লি শানি কুল্লাহু লা ইলাহা ইল্লা আন্ত। আবু দাউদের হাদিস। দুশ্চিন্তা এবং পেরেশানির সময় এই দোয়াগুলি তিনি পড়েছেন, আর এগুলি আমাদের জন্য নসিহত
যে আমরা যখন কোনো সমস্যায়, কোনো দুশ্চিন্তায় পড়ব, তখন এই দোয়াগুলি পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্যা, আমাদের দুশ্চিন্তা দূর করে দিবেন। অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসনাদ আহমদের হাদিস, যখন কোনো বান্দা কোনো পেরেশানিতে পড়ে, কোনো সমস্যায় পড়ে যায়, আর তখন সে বলে সমস্যায় পড়ে গেছে, দুশ্চিন্তায় পড়ে গেছে, আর সেই সময় সে এই দোয়াটি করছে, আল্লাহুম্মা ইন্নী আবদুক ইবনু আবদিক ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া কাদাউক আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক সাম্মাইতা বিহি নাফসাক আও আনজালতাহু ফি কিতাবিক আও আল্লামতাহু আহাদাম মিন খালকিক আও ইস্তা'থারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وجلاء حزني وذهاب همي إلا أذهب الله حزنه وهمه وأبدله مكانه فرحة। দুশ্চিন্তায় পড়ে এই দোয়াটা যদি পড়া হয়, তার রেজাল্ট, পরিণাম বললে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহ তাআলা তার দুশ্চিন্তা দূর করে দিবেন এবং তার দুশ্চিন্তার জায়গায় তাকে আল্লাহ রাব্বুল আলামিন আনন্দ দান করবেন। তাহলে এই হচ্ছে ফর্মুলা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া ফর্মুলা। দুঃখ, দুর্দশা, দুশ্চিন্তা এলে আমাদেরকে শুধু চিন্তা করেই যেতে হয় না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হয় যে আল্লাহ আমাদের দুশ্চিন্তা থেকে আমাদেরকে মুক্তি দিতে পারেন। অনুরূপভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোথাও ভয়ের ব্যাপার আসবে তখন এই দোয়াটা পড়বে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন গাদাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদি ওয়া মিন হামাদাতি শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহযুরুন। এ হাদিস আবু দাউদ এবং তিরমিজিতে। এখানেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছে, কোনো ভয়ের ব্যাপার থাকলে, শয়তানের ভয়, জিনের ভয় ইত্যাদির ব্যাপার থাকলে এই দোয়াগুলি আমরা পড়ে নিজেকে ঝাড়তে পারি, শয়তান আমাদের থেকে পালাবে ইনশাআল্লাহ তাআলা। অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো মানুষ কোনো বিপদে পড়ে আর তখন সে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াকলুফলি খায়রাম মিনহা ইল্লা আজরাহুল্লাহ ফি মুসিবাতিহি ওয়া আখলাফা লাহু খায়রাম মিনহা। এই হাদিস মুসলিম শরীফের হাদিস। যখন কোনো বিপদে পড়ে মানুষ এই দোয়াটা পড়ল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলুফলি খায়রাম মিনহা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সে যে মুসিবতে পড়েছে তার জন্য তাকে নেকি সওয়াব দান করবেন এবং যে সমস্যায় পড়েছেন তার থেকে উত্তম কিছু আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করবেন। এবার আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিকিৎসা এবং অসুস্থ মানুষকে দেখতে যাওয়ার আদর্শ সম্পর্কে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে চিকিৎসা গ্রহণ করেছেন এবং চিকিৎসা গ্রহণ করার নির্দেশ দিয়েছেন যাদের চিকিৎসার প্রয়োজন হয়। অনুরূপভাবে তিনি বলেছেন, মা আনজালাল্লাহু দাআ ইল্লা আনজালা মাহু দাওয়া। এ হাদিস বুখারী শরীফে বর্ণিত হয়েছে। এমন কোনো রোগ আল্লাহ দুনিয়াতে দেননি যে রোগের তিনি ওষুধ পাঠাননি। প্রত্যেক রোগের ওষুধ আছে। ওয়াকাল ইয়া আবদাল্লাহ তাদাবু, হে আল্লাহর বান্দাগণ তোমরা চিকিৎসা গ্রহণ করো, তোমরা ওষুধ গ্রহণ করো। আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজার হাদিস। অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 ধরনের চিকিৎসা গ্রহণ করতে বলেছেন বা গ্রহণ করেছেন। এক হচ্ছে যে প্রাকৃতিকগত দাওয়া, ওষুধ যা দুনিয়াতে আবিষ্কার হয়েছে, প্রাকৃতিকগত বিভিন্ন রোগের বিভিন্ন ওষুধ, এই ওষুধও আমরা ব্যবহার করতে পারি। 2 নম্বর ওষুধ হচ্ছে ইলাহি ওষুধ, মানে ঝাড়ফুঁক। এই ঝাড়ফুঁকের মাধ্যমেও আমরা শেফা নিতে পারি, কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে শেফা রেখেছেন, অতএব কোরআন পড়ে আমরা শেফা নিতে পারি। আর 3 নম্বর হচ্ছে দুটোকে মিশিয়েও আমরা
চিকিৎসা নিতে পারি, মানে ঝাড়ফুঁকও করব, আবার ওষুধ গ্রহণ করব। এই 3 পদ্ধতি ওষুধ গ্রহণ করার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন যে মদকে ওষুধ হিসাবে ব্যবহার করো না, আর কোনো খবিস নোংরা জিনিসকে ওষুধ হিসাবে ব্যবহার করো না। কারণ মদ আর কোনো নোংরা জিনিসের মধ্যে ওষুধ থাকতে পারে না। তো মোট কথা হচ্ছে, কোনো নেশা জাতীয় জিনিস কিংবা খবিস নোংরা জিনিস ওষুধ হিসাবে গ্রহণ করতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। তিনি অসুস্থ ব্যক্তিদের দেখতে যেতেন। তার সাহাবীদের মধ্যে যারা অসুস্থ রোগাক্রান্ত হয়ে পড়তেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে দেখতে গেছেন। এমনকি ইহুদি গোলাম অসুস্থ হয়েছে, তাকেও তিনি দেখতে গেছেন। তার চাচা ইসলাম গ্রহণ করেনি, মুশরিক ছিল, অসুস্থ অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকেও তিনি দেখতে গেছেন। এবং ইহুদি ছেলে যাকে তিনি দেখতে গেলেন, তাকে যখন বললেন তুমি ইসলাম গ্রহণ করে নাও, তখন সে ইসলাম গ্রহণ করে নিল। তবে তার চাচা ইসলাম গ্রহণ করেনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রোগা বা যে রোগীকে দেখতে যেতেন, সেই রোগীর কাছে ঘেঁষে বসতেন এবং তার মাথায় হাত রাখতেন এবং তার অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করতেন। আপনি একটা রোগী বা একটা অসুস্থ মানুষকে দেখতে গেলে তার থেকে দূরত্ব বজায় রাখবেন না, তাহলে সে মনে করবে আমার এই রোগের কারণে সে আমার কাছে আসে না। আপনি তার কাছে যান, তার পাশে বসুন, তার মাথায় হাত রাখুন, তাকে সান্ত্বনা দেন। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখি আমাদের অনেক সন্তানরা পর্যন্ত বাবা অসুস্থ হয়ে গেলে কাছে বসে না, দূর থেকে আব্বা কেমন আছো বলে চলে গেল, ভালো আছো চলে গেল। মানে বলার মধ্যে কোনো মিষ্টতা নাই, কোনো শ্রদ্ধা নাই, কোনো ভালোবাসা নাই। বাবার কাছে বসুন, নিয়ে বাবার হাতে বা হাত বোলান, বাবার হাতটা নিন, বাবার মাথায় হাত বোলান, বাবাকে সান্ত্বনা দেন, বাবা চিন্তা করো না, ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আপনি সুস্থ হয়ে যাবেন। তো রোগীর পাশে বসে তাকে সান্ত্বনা দিতে হয়, তার মাথায় হাত বুলিয়ে তার অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, যা ছিল আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। অনুরূপ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগী দেখতে যাওয়ার জন্য কোনো সময় বা কোনো দিন নির্দিষ্ট করতেন না, না কোনো দিন না কোনো সময় তিনি নির্দিষ্ট করতেন, বরং যখন সুবিধা মতো হতো তখন তিনি রোগীকে দেখতে যেতেন। রাতে হলে রাতে, দিনে হলে দিনে। তবে যারাই দেখতে যাবে তাদেরকে অবশ্যই রোগীর অবস্থার খেয়াল রাখতে হবে এবং তার অবস্থা অনুপাতে তাকে দেখতে যাবে। যারাই রোগীকে দেখতে যাবে তারা তার অবস্থা অনুপাতে তাকে দেখতে যাবে। মানে কোন সময় যাওয়া উচিত, কোন সময় গেলে তার বিরক্তি বোধ আসবে না, ঠিক এরকম একটা সময় নির্বাচন করে তবে রোগীকে দেখতে যাবে। এটা হচ্ছে রোগীকে দেখতে যাওয়ার আদবের মধ্যে একটা পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুপাতে চলার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।